ভাইরাল শাকিল আপার হাঁসের মাংস খাওয়ার থেকে আমার এই রেসিপি ফলো করে হাঁসের মাংস রান্না করলে প্লেট চেটে খেতে বাধ্য হবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এটা এতটাই মজাদার হয়। প্রথমেই আমি এই যে কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিব বেশি পরিমাণে। তেলে ভাজা ভাজা করব, ভুনাটা হবে তেলের উপরে, এই জন্য একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে 3-4টা এলাচ দিয়েছি, আর 3-4 পিস বড় বড় সাইজের দারচিনি দিয়েছি। পাশাপাশি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়েছি পেঁয়াজ। আমি বেশি পরিমাণেই পেঁয়াজ দিয়েছি, এখানে প্রায় 15 থেকে 16টার মতো পেঁয়াজ আছে। এগুলো আমি কুচি করে এখন তেলে ভেজে নিতেছি সব মশলা আর পেঁয়াজগুলো। পেঁয়াজটা প্রথমেই ভালো করে ভেজে নিব মশলাগুলোর সাথে। পেঁয়াজটা হালকা বাদামি বাদামি হয়ে গেলে পরে আমি গরম মশলা বাদবাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিব। আর এদিকে হচ্ছে চালের আটার রুটি বানাচ্ছে। চালের আটার রুটির সাথে আমরা হাঁসের মাংস খাবো। চালের আটার রুটি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে আমি 2টা হাঁস নিয়েছি বড় সাইজের, ভালো করে ধুয়ে এগুলো হলুদ লবণ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আস্তে একটা গন্ধ থাকে সেটা না আসে। আর এইদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটাটা দিয়ে দিয়েছি, বাটা মশলা। আমি মশলাটা পাটায় বেটে নিয়েছি। মশলা পাটায় বেটে নিলে খুবই ভালো লাগে, মজা লাগে। এখন লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নিতেছি তেলের উপরে, যাতে মশলার গন্ধটা চলে যায়। আমি আগে ভেজে নেই সবসময় মশলাটা, তাহলে আর মশলার যে আলাদা একটা গন্ধ থাকে সেটা থাকে না। এখন আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝাল দিব বেশি পরিমাণে, কারণ হাঁসের মাংস ঝাল না হলে ভালো লাগে না। হাঁসের মাংস ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। তাই এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, লাস্টে জিরার গুঁড়াটা দিব। এখন আমি ভালো করে মশলাটা ভেজে নিব, ভালো করে কষিয়ে নিব যাতে হচ্ছে মশলাটা উপরে উঠে আসে। মশলাটা যত বেশি করে কষাবেন ততটা মজা হবে হাঁসের মাংসটা। এখন আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায়। পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব, উপরে তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। এখন আমার এই যে উপরে তেল উঠে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দিছি। গরম মশলা দিয়ে এখন আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। এদিকে আমি হাঁসের মাংসটাও ধুয়ে নিয়েছি। হাঁসের মাংসটা ধুয়ে একটা ঝুড়ির মধ্যে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে। হাঁসের মাংস ধোয়ার পরে সবসময় একটু হলুদ পানিতে ভিজিয়ে রাখলে সেই হাঁসের মাংসটা থেকে যে একটা বাজে গন্ধ থাকে অনেক হাঁসে, সেই গন্ধটা আর থাকবে না। আপনারা এই টিপসটা ফলো করবেন, তাহলে দেখবেন হাঁসের মাংস থেকে আর কোনো গন্ধ আসতেছে না। শাকিল আপা যে হাঁসের মাংসটা বিক্রি করে, আমি আমার কাছের কয়েকজন থেকে শুনেছি যে মাংসটা নাকি একটু মজা না, আর হচ্ছে ভালো করে ক্লিনও করে না। তো এতটা হাইপ দেওয়ার কারণ কি আমি বুঝি না। ব্লগাররা ওখানে গিয়ে এত পরিমাণে হাইপ দিয়ে দিছে, এখন মানুষ হুমড়ি গিয়ে পড়তেছে ওখানে যাওয়ার জন্য আর ওখানে খাওয়ার জন্য। আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে আবার কোনো বেচা কেনা নেই, ওই শাকিল আপার দোকানেই নাকি অনেক বেচা কেনা। তো আমি চাইবো আপনারা ওখানে না গিয়ে টাকা একটু বেশি খরচ করে হলেও বাসায় বানিয়ে খাবেন। এদিকে আমাদের রুটি বানানো হচ্ছে, দেখেন রুটি বানাচ্ছে চালের আটার। আর চালের আটার রুটির সাথে হাঁসের মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখানে আমার হাঁসের মাংসটা আমি এখন ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, আর এদিকে চলে যাব রুটি কত দূর হয়েছে সেটা দেখার জন্য। আমাদের প্রায় রুটি কমপ্লিট হয়ে গেছে, আর হাঁসের মাংসটাও এখনও কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। ভালো করে কষানোর ওপরে হচ্ছে আমি সিদ্ধ করব। আমি এখানে পানিটা পরে দিব। এখন একটু আবার নেড়ে চেড়ে দেখে নিতেছি যে কতটুকু হয়েছে কষানো। আমি এই হাঁসের মাংসটা কষানোর মধ্যেই একবারে সিদ্ধ করে ফেলবো। এই হাঁসের মাংসটা বিশ্বাস করেন এত পরিমাণে মজা হয়। এই যে আমাদের প্রায় রুটি সব কমপ্লিট বানানো, আমার হাঁসের মাংস একবারে কষানো হয়ে গেছে। আমি এখন এখানে কয়টা আস্ত রসুন দিয়ে দিতেছি। আস্ত রসুনটা দেওয়ার কারণে এটা খুবই ফ্লেভারফুল হয়, আর রসুনটা টিপে টিপে যখন ভাত খাবেন তখন এতটা পরিমাণের মজা লাগবে। আপনারা একটু ট্রাই করে দেখবেন এই রেসিপিটা ফলো করে। আর আমার হাঁসের মাংসের সাথে ভাবে আস্ত রসুন দিলেই খুব ভাল লাগে খেতে, তখন ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন রসুন দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব ভালো করে। ভালো করে কষানোর পর আপনারা দেখতে পাবেন এর ফাইনাল লুকটা। এখনই দেখতে কতটা সুন্দর লাগতেছে, এখনই আমার খেতে ইচ্ছে করতেছে, আবার এতটা লোভনীয় লাগতেছে। আপনারা কে কে হাঁসের মাংস পছন্দ করেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। দেখেন আমার মাংসটা একদম প্রায় কমপ্লিট কষানো হয়ে গেছে।
আমি ঢাকনা দিয়ে এই মাংসটা কষে কষে রান্না করতেছি। আমি এই মাংসটা রান্না করতে প্রায় আমার হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। তো আমি হালকা পানি দিয়ে এখানে ঢেকে রান্না করছিলাম একটু। অল্প সামান্য পানি দিছি। এখানে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়ে এখন আবার ঢেকে রান্না করব আধা ঘন্টার মতো। এখানেই আমার মাংসটা একদম সফট হয়ে যায়। অতটাও সফট না, মিডিয়াম যেমন খেতে হয় সেরকমেরই। আমার হাঁসের মাংসটা প্রায় একদম কমপ্লিট। আমি এখন নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর টকবক করে ফুটতেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। হাঁসের মাংস এভাবেই খেতে আমার সবসময় ভালো লাগে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার মাংস রেডি। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিকে আমি রুটি ভেজে নিব। এখন তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়াটাও গরম হয়ে গেছে। এখন আমি রুটিগুলো ভেজে নিব একটা একটা করে। চালের রুটি কিন্তু ভাজতে একদমই সময় লাগে না। আর রুটির সাথে হাঁসের মাংস খেতে কিন্তু বরাবরের মতোই খুবই ভালো লাগে। তো আমি এখানে দেখেন চেপে চেপে খুন্তি দিয়ে আমি একটা একটা করে ভেজে নিব রুটিগুলো। আর এভাবে ফুলকো রুটি দিয়ে হাঁসের মাংস খেতে খুবই মজা লাগে। আর আমাদের এখন রুটি বানানো শেষ। আমি সবগুলো রুটি বানানো দেখাইতেছি না। পাশাপাশি একটা ফুলকপি আর মাছের তরকারিও রান্না করেছিলাম। এখন আমরা সবাই একসাথে বসে খাবো, তাই নিচে পাটি বিছিয়ে এখন সবাই একসাথে খেতে বসবো। সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। এখানে রুটি নিয়ে নিয়েছি হটপটে, আর আমি আস্তে আস্তে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি। এখন সবাই একসাথে খাবো। আসলে খুবই মজা হয়েছিল হাঁসের মাংসটা। আপনারা এভাবে ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।